ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইনভেস্টিং.কম নিয়ে। তো ইনভেস্টিং.কম সম্বন্ধে যাদের ধারণা নেই, তো এর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিওটা অনেক আগের ছিল, হয়তো বা 1 বছর আগের, কিন্তু ভিডিওটা হয়তো বা সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ ছিল। কারণ তখন আমি এটা বাইরের দেশ থেকে রেকর্ডিং করছিলাম। তো আজকে আবার নতুন করে রেকর্ডিং করতেছি। আমি ইনভেস্টিং.কম সম্বন্ধে যারা এখনো অবগত নন, তো তারা A to Z Investing.com সম্পর্কে এখানে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটা A to Z আপনারা পুরা দেখবেন, এবং শুরু থেকে শেষ অবধি যদি ভালো করে দেখেন, তাহলে আশা করি যে ইনভেস্টিং.কম নিয়ে আপনাদের আর কোনো মানে সমস্যা থাকবে না। তো এখান থেকে আমি সবকিছু আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব। তো ইনভেস্টিং.কম এ আসার পর আপনি এসে ক্রোম ব্রাউজারে যদি সার্চ করেন ইনভেস্টিং.কম, তবে কিন্তু ইনভেস্টিং.কম এ চলে আসবে। এখানে দেখেন যে সাইন ইন এন্ড সাইন আপ। তো এখানে আপনারা যদি ক্লিক করেন, তবে গুগলে অথবা ফেসবুকের মাধ্যমে যে কোনো একটা দিয়ে সাইন আপ করে নেবেন, ব্যাস। ওকে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাইন আপ হয়ে যাবে। দেন এখানে যদি ফার্স্ট যে পয়েন্টটা, আমি জাস্ট এক এক করে সবগুলোই আমি দেখাবো এখানে। তো এখানে যদি আপনার মার্কেটস এ ক্লিক করেন, দেখেন ইন্ডাইসিস, স্টকস, কমোডিটিস, ক্রিপ্টোকারেন্সিস, কারেন্সিস, ইএফটিস, ফান্ডস, বন্ড, সার্টিফাইড, সবকিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। তারপরে এখানে চাইলে আপনারা ওয়াচ লিস্ট তৈরি করতে পারেন। ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করবেন আপনি? ওয়াচ লিস্ট তৈরি করার জন্য সাইন আপটা করে নিতে হবে। তো আমি সাইন আপটা করে নিচ্ছি। ওকে, সাইন আপ করে নেওয়ার পর আমি যদি আবার ওয়াচ লিস্টে আবার যদি আমি ক্লিক করি, তবে দেখেন যে এখানে নিচের দিকে আপনারা কিন্তু এখানে ওয়াচ লিস্ট তৈরি করার একটা কিন্তু অপশন পেয়ে যাবে। এখানে দেখেন যে বিভিন্ন চ্যাট আছে, এবং আপনারা এখানে ওয়াচ লিস্ট যেটা আছে, মাই ওয়াচ লিস্ট, এখানে দেখেন যে এখানে বিভিন্ন কারেন্সিস অ্যাড করা আছে। আর আপনি যদি চান ক্রিয়েট, নতুন করে যদি ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা এখানে নাম দিয়ে তৈরি করতে পারেন। তো আমি দিয়েছি সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং। ওকে, সুইং ট্রেডিং নামে আমি একটা আছে যে ক্রিয়েট করলাম। এইখানে দেখেন যে কোনো চ্যাট নেই এখন। এখানে আপনারা যারা এইখানে কারেন্সিস গুলো অ্যাড করে নেবেন। তো আমি নিচ্ছি ইউরো। ইউরো দেওয়ার পরে যে ইউরো ইউএসডি, তারপরে যদি দেন ইউরো চিপ, ইউরো চিপ। ওকে, চলে আসছে ইউরো চিপ। দেখেন যে নিচের দিকে কিন্তু আমার এই যে দুইটা কারেন্সিস অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু ওয়াচ লিস্ট তৈরি করে আপনারা সেই ওয়াচ লিস্টে আপনাদের যেই কারেন্সিস গুলা আপনার অ্যাড করা দরকার, সেই কারেন্সিস গুলা কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এবং এই ইনভেস্টিং.কম থেকে আপনি চাইলে বাংলাদেশের যে স্টক এক্সচেঞ্জ আছে, সেটাও কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি দেখা দিচ্ছি এখানে। এখানে আমি একটা ওয়াচ লিস্ট নিচ্ছি, বিডি বিডি স্টক। ওকে, বিডি স্টক নামে একটা আমি কারেন্সি এখানে একটা ওয়াচ লিস্ট তৈরি করে নিলাম। তো এখানে আমি যদি দিই ঢাকা ডিএইচ একে ডিএসসি, এই যে দেখেন যে ঢাকা ডিএসসি 30 চলে আসছে, ডিএসসি ইএক্স, ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ 30 এটা দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন এগুলা। তারপরে এখানে ডিএইচ একে ঢাকা, আবার দেখাচ্ছে ডিএইচএক্স। ঠিক আছে। তারপরে এইখানে আপনারা কি করতে পারেন, এখানে এই যে চ্যাটে আসার পর এখানে এই চ্যাট গুলো কিন্তু আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এইখানে আপনারা তো দেন আমরা কি করব, তারপরে যদি দেই টেক্সটাইল, হাওয়া ওয়েল টেক্সটাইল বিডি লিমিটেড, দেখেন যে এখানে চলে আসছে একটা। তো এরকম ভাবে আপনারা বাংলাদেশের চাইলে কিন্তু বাংলাদেশের যে স্টক এক্সচেঞ্জ আছে সেখানেও কিন্তু আপনারা এই ইনভেস্টিং.কম এর মাধ্যমে কিন্তু আপনারা এই যে বাংলাদেশ যে স্টক এক্সচেঞ্জ আছে, বাংলাদেশের শেয়ার মার্কেট, সেই শেয়ার মার্কেটের চ্যাটও কিন্তু এখান থেকে দেখতে পারেন। খুব ইজিতেই আপনারা এখানে ওয়াচ লিস্ট তৈরি করে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো দেন আপনারা চলে যাবেন নেক্সট অপশনে। আপনি দেখতেছি ক্রিপ্টো কারেন্সি, অল কারেন্সিস, ক্রিপ্টো কারেন্সিস পেইডস, ঠিক আছে, সবকিছু এখানে দেখেন পেয়ে যাবেন। তারপরে এখানে নিউজ যদি দেখতে চান, নিউজ আছে। তারপরে ইনভেস্টিং প্রো, এটা আপনারা প্রো লেভেল যদি আপনারা ক্রয় করতে চান, সেক্ষেত্রে প্রো লেভেলে যেতে পারেন। তারপরে আছে যে এখানে অ্যানালাইসিস, দেন এখানে আছে চ্যাট। চ্যাটের পর আপনারা যাবেন লাইভ চ্যাটে। ঠিক আছে। দেখেন আমি লাইভ চ্যাটে চলে গেলাম। তো লাইভ চ্যাটে আসার পর এখানে দেখেন যে বিভিন্ন কারেন্সিস অ্যাড করা আছে। আপনারা এইখানে ক্লিক করার পর এটা চ্যাটটা কিন্তু বড় করে নিতে পারেন। তো এইখানে বিভিন্ন চ্যাট কিন্তু অলরেডি অ্যাড করা আছে ওয়াচ লিস্টে।
দেন এইখানে যে এই চ্যাটে আসার পর আপনারা এখানে কি কাজ, এখানে দেখেন যে প্রথমে দেখাচ্ছে একটা টাইম ফ্রেম। এইখানে এই টাইম ফ্রেমে আমরা চাইলে 5 মিনিটের চ্যাট দেখতে পারেন, 15 মিনিটের চ্যাট, 1 আওয়ার, 1 ডে, 1 মান্থ। ঠিক আছে, তারপরে আপনি অন্যান্য টাইম ফ্রেমেও কিন্তু 2 আওয়ার আছে, 4 আওয়ার আছে, 5 আওয়ার, 1 ডে, 1 উইক, 1 মান্থ। ঠিক আছে, 1 মিনিটের চ্যাট থেকে শুরু করে আপনি 1 মাস, 1 মান্থের চ্যাট কিন্তু এখানে দেখতে পারেন। দেন তারপরে আছে যে এই যে ক্যান্ডেল স্টিক, তারপরে আপনি আছে লাইন চ্যাটে নিতে পারেন এখানে। দেন এটা হচ্ছে বার চ্যাট। এখানে আরো কিছু চ্যাট আছে যেমন ক্যান্ডেল, তারপরে আছে যে হেইকিন আসি, এই চ্যাট, তারপরে লাইন চ্যাট। দেন আরো অনেকগুলো চ্যাট আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, তো ম্যাক্সিমাম এখন হচ্ছে ক্যান্ডেল চ্যাটই সবাই দেখে। তারপরে এখানে সেটিং, দেন এখানে ইন্ডিকেটর। ইন্ডিকেটর আপনারা চাইলে লাগাইতে পারেন। আমি কিছু ইন্ডিকেটর লাগাই দিই। স্মুথ মুভিং অ্যাভারেজ, তারপরে খালি এমএ যদি নেই, মুভিং অ্যাভারেজ, তারপরে হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। ঠিক আছে, ওকে, বলিঞ্জার ব্যান্ড। তো এরকম কিন্তু চাইলে আপনার ইন্ডিকেটর ইচ্ছা মতো লাগাই নিতে পারেন, এবং এই ইন্ডিকেটর গুলা সেভও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু চাইলে আপনারা সেভও করে রাখতে পারেন। তো সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে, এই যে সেভ দ্য চ্যাট লেআউট, এখানে আপনি যে কোনো একটা কিছু লিখে সেভ করে দিতে পারবেন। তো আমি দিলাম সুইং সুইং ট্রেডিং চ্যাট। ঠিক আছে, সুইং ট্রেডিং চ্যাট নিয়ে আপনারা সেভ করে দেবেন, এটা কিন্তু সেভ হয়ে গেল। দেন আপনি যখন এই চ্যাটে আসবেন, যদি এখানে না থাকে এখানে জাস্ট ক্লিক করার পর আপনার সেভ চ্যাটটা এখান থেকে আপনি লাগাই নিতে পারেন। আপনার যেই ইন্ডিকেটারে সেভ করা থাকবে সেই সেভ চ্যাটে চাপ দিলে আপনার সেই ইন্ডিকেটরটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। তো এই যে বিষয় এখানে চ্যাটের, এই বিষয় আপনারা চাইলে এই সাইড দিয়ে দেখেন যে এখানে অনেকগুলো কিন্তু টুলস আছে। এই যে ট্রেন্ড লাইন, ট্রাইন অ্যাঙ্গেল, হরিজন্টাল লাইন, হরিজন্টাল রয়, ভার্টিক্যাল লাইন, অ্যারো, রয়, এক্সটেন্ডেড, এগুলো আপনারা চাইলে লাগাই নিতে পারেন। তারপরে নিচে আছে আবার পিকফোক, সিপ পিসফোক। ঠিক আছে, অনেকগুলো ইন্ডিকেটর এখানে আছে, ফিবোনাচি, রিট্রেসমেন্ট, ট্রেন্ড বেস, ফিবোনাচি এক্সটেনশন। তারপরে এখানে চাইলে আপনারা যে লেখালেখিও করতে পারেন। এখানে আপনার যদি কোনো কিছু লেখালেখি করার দরকার হয়, এখানে লেখালেখি করে নিতে পারেন। তারপরে আপনারা এখান থেকে, এখানে আপনি চাইলে টেক্সটও অ্যাড করে নিতে পারেন, এই যে টেক্সট লেখা যাবে, নোট করে নিতে পারেন। ঠিক আছে, অ্যারো চিহ্ন দিয়ে আপনি মার্ক করতে পারেন কোথাও। দেন এখানে কিন্তু হচ্ছে যে এই যে লং পজিশন এবং শর্ট পজিশনের জন্য আপনারা রিস্ক রেওয়ার্ড রেশিও কিভাবে বাড়ি করবেন, এই যে লং পজিশন এবং শর্ট পজিশনের জন্য এগুলো দেওয়া আছে, এবং অনেকগুলো ফিচার এখানে কিন্তু অ্যাড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই ফিচার গুলো লাস্টে আপনি অনেক কিছু অ্যাড করার পরে যখন ডিলিট করার দরকার হবে, এই ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি। তো এই হচ্ছে বিষয়। দেন আমরা যদি আরো দেখি, তো এইখানে আছে যে এই যে চ্যাট, এই চ্যাট গুলো আপনারা দেখে নিতে পারেন, বিভিন্ন চ্যাট এখানে অ্যাড করা আছে। দেখেন যে সবগুলাই কিন্তু এখানে চ্যাট চলে আসতেছে। এখানে আপনার মাউসের রাইট বাটন, মাউসের যে রোলটা আছে, রোলিং করার, এইটা রোলিং করলে ছোট হবে এবং বড়, সামনের দিকে ক্লিক করলে বড় হবে, এবং পিছনের দিকে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে। এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। মোটামুটি ইনভেস্টিং.com টোটালি ফ্রি একবারে, কোনো প্রকার এখানে কস্ট আপনার দরকার হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু এটি ইউজ করতে পারবেন, এবং বিভিন্ন চ্যাট আপনারা এখানে অ্যাড করে দেখতে পারবেন। এবং ইভেন বাংলাদেশ স্টক এক্সচেঞ্জেরও কিন্তু আপনারা চাইলে এখানে চ্যাট দেখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো সবগুলাই টোটালি ফ্রি, কোনো প্রকার সমস্যা হয় না এখানে। মোটামুটি ভালো চ্যাট দেখার জন্য এবং অ্যানালাইসিস করার জন্য খুব একটা ভালো ওয়েবসাইট, যেখানে আপনি ফ্রিতে চ্যাট অ্যানালাইসিস করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমরা টেকনিক্যাল টুলসে এখানে আসতে পারি, মুভিং অ্যাভারেজ, টেকনিক্যাল টুলস, তারপরে ব্রোকারে এখানে আছে টুলস, টুলসে একাডেমি মোড। দেন এখানে আরেকটা কাজ আছে। তো এইখানে আরেকটা কাজ যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এখানে স্টক স্ক্যানার নামে একটা অপশন আছে, স্টক স্ক্যানার। এই যে দেখেন এখানে স্টক স্ক্যানার নামে একটা অপশন আছে।
তো এখানে এই স্টক স্ক্যানারে আসার পর আপনি চাইলে কিন্তু স্টকের স্ক্যান করতে পারেন যে কোন কোন স্টক আপনি আজকে সিলেক্ট করবেন। এটা স্টক এক্সচেঞ্জের জন্য, কিন্তু ফরেক্স এর জন্য নয়। তো যে আমি যদি এখানে সিলেক্ট করি যে বাংলাদেশ, এখানে যে বাংলাদেশের আমি স্টক এক্সচেঞ্জে দেখবো বাংলাদেশ, অল এক্সচেঞ্জ, অল সেক্টর, সবকিছু এখানে আমি সিলেক্ট করে দিছি। ঠিক আছে। আর তো এখানে আপনি অল এক্সচেঞ্জ, ওকে, আমি ডিএসসি এটা দিলাম। তারপরে সেক্টর যদি আপনি চান সেক্টরে দিতে পারেন, তো আমি সেক্টরে, আইটি সেক্টরে আমি সিলেক্ট করে দিব। ওকে, আমি আপাতত অলই রাখলাম। তো এখানে দেখেন যে বাংলাদেশের সব চ্যাট কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন যে পুরোটাই। এখন হচ্ছে যে কিভাবে আপনি স্ক্যান করবেন। স্ক্যান করার জন্য এখানে আপনার এই যে পপুলার রেশিও এটা আছে, দেন এখানে আরো কিছু আছে অপশন, ক্রাইটেরিয়া। তো এইখান থেকে আপনারা জাস্ট টেকনিক্যাল ইন্ডিকেটরে চলে যাবেন। টেকনিক্যাল ইন্ডিকেটরে আসার কোন কোন ইন্ডিকেটর আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা এখানে আপনারা দিবেন। আমি আরএসআই যদি দেই, তো আরএসআই হচ্ছে যে আমার এখানে আরএসআই 40 থেকে 60 থাকবে, তো আমি এখানে 40 করে দিচ্ছি। আরএসআই 40 এবং 60-র মধ্যে থাকবে। যতগুলো স্টক এখানে আমাকে দেখাবে। তারপরে আমি আর একটা অ্যাড করবো, সেটা হচ্ছে এখানে বলেঞ্জার ব্যান্ডটা দেখাচ্ছে। তো এগুলাই দেখাচ্ছে। তো এখানে দেখেন যে এইখানে যতগুলো আছে মোটামুটি এখন স্ক্যান হয়ে যতগুলা স্টক আসছে, এখন কিন্তু এগুলাই দেখাবে যে 40-60-র মধ্যে কতগুলো আছে। আমি জাস্ট এখানে কি করবো, ওকে, সবকিছু এখানে হয়ে গেছে। 40-60-র মধ্যে দেখেন যে এখানে ইডিট টু ক্রাইটেরিয়া এখানে 250টা কিন্তু ম্যাচিং করছে, 40 এবং 60-র মধ্যে আছে, 250টা ম্যাচিং করছে। টোটাল যেহেতু স্টক এখানে কতগুলো আছে, 285-র মধ্যে এখানে 250টা কিন্তু আমার ম্যাচিং করছে, 40 এবং 60-র মধ্যে কিন্তু এগুলা আছে সবগুলাই। ঠিক আছে। আহ মোটামুটি এইভাবে আপনারা কিন্তু স্ক্যান করতে পারেন ঢাকা স্টক এক্সচেঞ্জে যারা কাজ করেন, তো তারা এখানে। আর হচ্ছে যে যদি আপনারা ট্রেডিং ভিউ ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ট্রেডিং ভিউ এ কিন্তু এখানে ফরেক্স এর স্ক্যানার আছে। তো এই ছিল বিষয়। আজকে আমি জাস্ট আপনাদের দেখা যায় যে বেসিক যে বিষয়টা, কিভাবে আপনারা investing.com ইউজ করবেন। এইভাবে আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন। জাস্ট চ্যাটে যাইয়ে লাইভ চ্যাটে চলে আসবেন, এখান থেকে আপনি চ্যাট দেখতে পারবেন, এবং যে কোনো কান্ট্রি থেকে আপনি যে কোনো কারেন্সিজ বলেন, বা আপনি যদি স্টক এক্সচেঞ্জে ট্রেডিং করেন, সেক্ষেত্রেও আপনি স্টক এক্সচেঞ্জেরও দেখতে পারবেন। এবং ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বসে কিন্তু আপনি investing.com ইউজ করে আপনি চ্যাট অ্যানালাইসিস করতে পারবেন খুব সুন্দরভাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।